এই মুহূর্তে আপডেটেও বিরাট বড় পরিবর্তন হয়েছে। বিরাট ভারী বৃষ্টির পূর্বাভাস উঠে আসছে। আজকে 11 তারিখ বৃহস্পতিবার। আজ কিন্তু সন্ধ্যের মধ্যেই বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হচ্ছে। আমরা সমস্তটা দেখাবো, ডিটেলসে সমস্ত জায়গা উল্লেখ করব। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তো দেখতেই পাচ্ছেন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে এই সমস্ত জায়গাতে। আমরা জায়গা উল্লেখ করে বলছি, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির আশঙ্কা আসছে, আমরা জায়গাগুলো উল্লেখ করছি। দেখতেই পাচ্ছেন ভালো মতনই কিন্তু বৃষ্টিপাত। একদম আমরা পশ্চিমাঞ্চল থেকে শুরু করছি। দেখুন এখানে কিন্তু খড়গপুর পড়ছে, বালিচক পড়ছে, ঝাড়গ্রাম পড়ছে, কোলাঘাট, উলুবেড়িয়া, এখানে তমলুক, হলদিয়া, তারপরে চন্দ্রকোনা রোড, ঘাটাল, ক্ষীরপাই, দাসপুর, খানাকুল, চাকুলিয়া, কাটোয়া, বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ, বর্ধমান, এখানে হচ্ছে পাবনা, তারপর সোনামুখী, ঘোষকরা, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, তারপরে এইখানটায় মেহেরপুরের কাছে এইখানটাতে 32.8 mm বৃষ্টিপাত, তুমুল বৃষ্টিপাত হতে পারে। আমরা কিন্তু ময়মনসিংহের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা দেখছি, মালদা 2, দিনাজপুর 2, বর্ধমানের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা, মালদা মুর্শিদাবাদের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা একটু বিকেলের দিকে এগোবো। বিকেলের দিকে এগোলে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত বাংলাদেশের দিকে কিন্তু স্থানান্তরিত হচ্ছে। এইবারে দেখুন এখানে কিন্তু কোন কোন জায়গা পড়ছে: আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, 2 24 পরগনা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, শান্তিপুর, যশোর, লোহাগড়, খুলনা, মাদারীপুর, বরিশাল, ফরিদগঞ্জ বা এখানে মতিরহাট, নবাবগঞ্জ, এখানে হচ্ছে যে লালমোহন, কলাপাড়া, খেপুপাড়া, সুন্দরবন লাগোয়া, হলদিয়া, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গা পড়ে যাচ্ছে। তারপরে কিন্তু পড়ছে রংপুর, ঠাকুরগাঁও, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতটা রাতের দিকে সরে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে। কোচবিহারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, চরম সতর্কতা। ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ একদম কিন্তু তুমুল বৃষ্টিপাতের কবলে পড়ে যেতে পারে। কাঠমান্ডু, নেপাল, ভুটান, সিকিম, অরুণাচল প্রদেশ, এই সমস্ত জায়গা তার সাথে সাথে পড়ে যাচ্ছে। আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি এখানে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, এইসব কাপাসিয়া, এই সিরাজগঞ্জ, এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। তারপরে এগিয়ে দেওয়ার পর রাত্রেবেলা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। শুক্রবার আগামীকালের আপডেটে কি পরিবর্তন হচ্ছে, আগামীকালের পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টি নিয়ে এগিয়ে আসছে বৃষ্টিপাত, একদম গভীর পরিবর্তন, যাকে বলা যায় প্রচণ্ড পরিবর্তন হলো এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন একদম কিন্তু বৃষ্টিপাত পশ্চিমাঞ্চল ছাড়া বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের ভ্রুকুটি নিয়ে কিন্তু এবারে বৃষ্টিপাত এগিয়ে আসছে। দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টি হবে: পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বিষ্ণুপুর, কতুলপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চন্দননগর, কৃষ্ণনগর, কলকাতা, উত্তর দক্ষিণ দিনাজপুর, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, খুলনা, পিরোজপুর, বরিশাল, এখানে কুমিল্লা, ত্রিপুরা, মিজোরাম, চট্টগ্রাম, মেহেরপুর, রাজশাহী বিভাগ, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, এই সংক্রান্ত জায়গায় ময়মনসিংহ, গোয়ালপাড়া, গুয়াহাটি, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ভ্রুকুটি থাকছে। তারপরে চারটার দিকে এগিয়ে দিলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 11 এবং 12, 13 তারিখ দেখছি। 13 তারিখ আবহাওয়াতে কি পরিবর্তন ঘটছে 13 তারিখ দেখতে পাচ্ছি সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, উত্তরবঙ্গের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা কিন্তু রয়েছে। 13 তারিখও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জোরদারভাবে এবারে কিন্তু এগিয়ে আসছে। এবারে কিন্তু বিরাট বড় পরিবর্তন, যাকে বলা যায় বিরাট পরিবর্তন হলো এইবারে আবহাওয়াতে। তো দেখতেই পাচ্ছেন 14 তারিখও বিক্ষিপ্ত বৃষ্টি। 14 তারিখ আজকে কিন্তু দেখতেই পাচ্ছেন আজ থেকে টানা বৃষ্টি চলবে 4-5 দিন। কিন্তু আমরা এই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করছি। আমরা চলে যাব টেম্পারেচারের আপডেট দিতে, কিন্তু তার আগে আমরা আপনাদেরকে দেখাচ্ছি 10 দিনের ভেতরে বৃষ্টির কি কন্ডিশন রয়েছে, মানে 10 দিনের ভেতরে কি আসছে। 12 ঘন্টার ভেতরে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আমরা একটু জায়গা উল্লেখ করে আজকে দেখাবো আমরা কোন কোন জায়গা পড়বে 12 ঘন্টার ভেতরে। খড়গপুর পড়ছে, আমরা আরেকটু জুম করবো। খড়গপুর, চন্দ্রকোনা, গোয়ালতোড়, ঝাড়গ্রাম, চাকুলিয়া, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, চাকুলিয়া, খড়দা, পানিহাটি, চন্দননগর, কৃষ্ণনগর, এখানে হচ্ছে যে হাবড়া, তারপরে হচ্ছে পানিহাটি,
তারপরে কতুলপুর, বিষ্ণুপুর, সোনামুখী, কোসকরা, বোলপুর, আসানসোল, রঘুনাথপুর, যশোর, লোহাগড়, ঢাকা, খুলনা, বরিশাল, পিরোজপুর, এখানে কলাপাড়া, খেপুপাড়া। 24 ঘন্টার ভিতরে আরও এরিয়া বাড়ছে, 3 দিনের ভেতরে আরও বাড়ছে, 10 দিন, এবং এখানে 10 দিনের ভেতরে প্রচণ্ড বৃষ্টি নিয়ে কিন্তু মৌসুমি বায়ু একদম সক্রিয় কিন্তু হয়ে উঠেছে। আমরা কিন্তু সেই আপডেটগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। প্রচণ্ড ভারী বৃষ্টি, আমরা একটু এমএমটা মাপবো। দেখুন, উত্তরবঙ্গে কোচবিহারের দিকে একটু মেপে দেখাই। কোচবিহারের দিকে মেপে দেখালে এখানটাতে 375.8 mm বৃষ্টিপাত। ভাবতে পারছেন, বন্যার মতন পরিস্থিতি হতে পারে উত্তরবঙ্গে, বন্যার মতন পরিস্থিতি কিন্তু ধারণ হতে পারে উত্তরবঙ্গে। আমরা এই আপডেট থেকে দেখতে পাচ্ছি ভয়ানক পরিস্থিতি কিন্তু হতে চলেছে আগামী আপডেটগুলোতে। তো পরিবর্তন, প্রচণ্ড পরিবর্তন, একদম গভীর পরিবর্তন একদম যাকে বলা যায়। তো বন্ধুরা, আমরা টেম্পারেচারের আপডেট দেখাচ্ছি। আমরা সরাসরি এবারে টেম্পারেচারের পরিস্থিতিতে যাব। টেম্পারেচার কি বলছে, আমরা কয়েকদিনের টেম্পারেচার দেখাবো। টেম্পারেচার কি বলছে, টেম্পারেচারে কতটা পরিবর্তন, আমরা টেম্পারেচার নিয়ে যদি বলি, সেই ক্ষেত্রে আজকের ক্ষেত্রে সেরকম বড় কোনো টেম্পারেচার নিয়ে সেরকম কোনো গরম, যে প্রচণ্ড গরম হিটওয়েভ কন্ডিশান, সেইগুলো কিন্তু নেই। দেখুন, হিটওয়েভ কন্ডিশান তখনই কিন্তু জারি হয় তখন পশ্চিমা বায়ু, অর্থাৎ একদম গরম শুকনা বায়ু যেটা প্রবেশ করে, সেই প্রবেশ কিন্তু করছে না, দক্ষিণ দিক থেকে বায়ু সঞ্চারিত হচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু টেম্পারেচারে পারাপতন হচ্ছে, টেম্পারেচার অনেকটাই নিম্নমুখের দিকে এগিয়েছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প যাচ্ছে। সেই ক্ষেত্রে কিন্তু সিস্টেম রয়েছে, অর্থাৎ মৌসুমি বায়ু ট্রাফস লাইন রয়েছে, সেই ট্রাফস লাইনের দিকে কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে দগ্না বায়ু প্রবেশ করছে। সেই ক্ষেত্রে কিন্তু আজকের ক্ষেত্রে বৃষ্টিপাত প্রযোজ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই আপডেট থেকে। তো মোটামুটিভাবে আমরা টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাচ্ছি, ধীরে ধীরে কিন্তু সমস্ত ব্যাপারটাই দেখাবো। অবশ্যই সাথে থাকবেন, ভিডিওর সাথে থাকবেন। তো দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে আমরা মোটামুটি টেম্পারেচারের ব্যাপারের দিকে এগাচ্ছি। তারপরে আমরা আগামীকাল টেম্পারেচারের ব্যাপারটা এগাবো, আগামীকাল টেম্পারেচার কীরকম থাকবে। আগামীকাল টেম্পারেচার দেখুন, একদম সুখকর ব্যাপার, একদম টেম্পারেচার নিয়ে খুবই আরামদায়ক ব্যাপার বলা চলে। টেম্পারেচার নিয়ে খুব একটা যে হিটওয়েভ কন্ডিশান রয়েছে, আমরা দুদিনের পরিস্থিতি দেখছি, সেরকম কিন্তু কিছু পাচ্ছি না। 13 তারিখ চলে যাব, 13 তারিখ আমরা দেখব, 13 তারিখও দেখতে পাচ্ছি সেরকম বড় কিন্তু ব্যাপার নেই। আমরা পশ্চিমাঞ্চল যদি দেখি, দেখতেই পাচ্ছেন কিছু নেই, একদম কিন্তু নর্মাল ব্যাপার। একদম বলবো, একদম দক্ষিণবঙ্গ বলুন, পশ্চিমাঞ্চল বলুন, একদম খুলনা বরিশাল বলুন, উত্তরবঙ্গ বলুন, একদম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপার একদম আবহাওয়া মণ্ডলে। তো মোটামুটিভাবে আবহাওয়াতে কিন্তু গভীরভাবে পরিবর্তন, আমরা কিন্তু টেম্পারেচারে পরিবর্তন পেলাম, বৃষ্টিপাতে প্রবল পরিবর্তন পেলাম, আমরা কিন্তু গভীরভাবে পরিবর্তন পাচ্ছি। তো এবারে উপগ্রহ রেডার চিত্রে প্রবেশ করব। তো উপগ্রহ রেডার চিত্র বলছে প্রচণ্ড মেঘ, বন্ধুরা প্রচণ্ড মেঘ ধরতে শুরু করেছে। বন্ধুরা, যদি বলা যায়, মেঘের পরিস্থিতি কিন্তু অতি ভয়ঙ্কর ব্যাপার। দেখতে পাচ্ছেন, এখানে রংপুর, এখানে ঠাকুরগাঁও, এখানে কোচবিহার, এখানে কিশোরগঞ্জ, এখানে বোদা বলে একটা জায়গা রয়েছে। উত্তরবঙ্গের দিকে দেখুন মেঘাচ্ছন্ন ব্যাপার, এখানে ভুটান, সিকিম, শিলিগুড়ি, কাঠমান্ডু, এখানে নেপাল, এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি। রাজশাহী বিভাগের কাছে মেঘ ধরতে শুরু করেছে, মেহেরপুরের কাছে প্রচণ্ড মেঘ। এখানে যদি মানটা মাপি, দেখুন দর্শক বন্ধুরা, বাজ পড়ার প্রবল আশঙ্কা 195 অর্থাৎ মাঝারি মানের বৃষ্টিপাতের সিম্বল তৈরি হয়েছে, বাজ পড়ার আশঙ্কা প্রবলভাবে হয়ে উঠেছে। আমরা কিন্তু এই আপডেট থেকে সরাসরি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবারে যদি আমরা এই পাশটার দিকে দেখাই, এপাশেও কিন্তু মেঘ ধীরে ধীরে প্রবেশ করেছে। কোন কোন জায়গায় মেঘ ধরতে শুরু করেছে একটু দেখাবো। গোসাবা, শ্যামনগর, বারুইপুর, তমলুক, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, কিছুটা ঝাড়গ্রাম, কিছুটা একদম উপকূল, কাকদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, জয়নগর, উলুবেড়িয়া, তমলুক, বারুইপুর, এই সমস্ত জায়গার উপরে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরতে ধীরে ধীরে শুরু করেছে এবং প্রচণ্ড পরিমাণে মেঘাচ্ছন্ন হতে শুরু করেছে। পরবর্তী ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত জারি হতে পারে। আমরা চলে যাব মেঘমালা মোডে। মেঘমালা মোড থেকে আজকে সারাদিনের মেঘের পরিস্থিতি দেখাবো, সকাল থেকে দেখাবো। দেখুন, সকাল থেকে দেখালে
মেঘের পরিস্থিতি ছিল এবং বৃষ্টিপাত কোথাও কোথাও হালকা ছিটে ফোটা হয়েছে। আমরা দুপুরের দিকে যখন এগাচ্ছি তখন দেখছি এখানে কিন্তু মেঘের পরিস্থিতি দেখা যাচ্ছে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা তৈরি হচ্ছে। আমরা যখন সন্ধ্যাবেলা যাচ্ছি তখনও দেখতে পাচ্ছি মেঘ থাকার সম্ভাবনা, বৃষ্টিরও সম্ভাবনা তৈরি হতে পারে। তারপরে 12 তারিখ আগামীকাল শুক্রবারে প্রবেশ করব। শুক্রবার দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। পুরো আমরা সেই জায়গাগুলোকে দেখাচ্ছি। আমরা একটু ঝড় বৃষ্টির ব্যাপারে চলে যাব। এবারে ঝড় বৃষ্টির কন্ডিশনটা কি রয়েছে আমরা সেটা একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি প্রচণ্ড মেঘ এবং দেখতে পাচ্ছেন যে ভয়ঙ্কর একটা রূপ ধারণ করেছে। জানি না এইখানে সিস্টেমটা থেকে কতটা বৃষ্টিপাত হবে সেটা আগামীতে বলে দেবে। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টিপাত শুরু হতে চলেছে। সোনামুখী, পুরুলিয়া, বাঁকুড়া, রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল, এখানে কোসকরা, বোলপুর, এই জায়গাগুলোর উপরে বৃষ্টি। তার উপরে এখানে রয়েছে ডুমকা, রাজশাহী বিভাগ, মেহেরপুর। মোটামুটিভাবে এই বৃষ্টি অনেক দূর পর্যন্ত কিন্তু শিফট করার সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 4টার পরেও দেখতে পাচ্ছি মেঘলা ওয়েদার। আমরা বন্ধুরা এই যে সিস্টেমগুলো দেখতে পাচ্ছি, এই সিস্টেম থেকে অনেক জায়গায় বৃষ্টিপাত নেমে যেতে পারে। তো বন্ধুরা নেক্সট আপডেটে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।